আপনার শখের কমলা এবং মালটা গাছ থেকে কি আঠা ঝরছে, ডালগুলো কি শুকিয়ে যাচ্ছে? তাহলে আজই সাবধান হন, না হলে কিন্তু আপনার গাছটি মারা যেতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। ছাদ বাগানে একটা কমলা বা মালটা গাছ চারা থেকে বড় করার যে সময়টা একজন ছাদ বাগানই বোঝে যে কি পরিমাণে পরিচর্যা এবং যত্নের মাধ্যমে একটি গাছ বড় করা হয়। তো 1 থেকে 2 বছর এই নিবিড় পরিচর্যার পরে যদি আপনার কমলা বা মালটা গাছটি যদি মারা যায়, তাহলে এর থেকে কষ্টের আর কিছুই হয় না। তো আসলে আমরা এই রোগটা চিহ্নিত করতে পারি না, যার কারণে আমাদের এই গাছগুলি মারা যায়। আমরা অনেক সময় দেখি আমাদের কমলা বা মালটা গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমরা মনে করি যে এটা সাধারণত এমনিতেই শুকাচ্ছে, তো আমরা এটাকে গুরুত্ব দিই না। কিন্তু ডালগুলো শুকাইতে শুকাইতে এক সময় গাছের গোড়া পর্যন্ত যে পুরো গাছটা আক্রান্ত হয়ে মারা যায়। আর এই ভয়ঙ্কর রোগটির নাম হচ্ছে ডাইব্যাক। কমলা মালটা গাছের শত্রু এই ডাইব্যাক। আজকের ভিডিওতে আমরা এই ডাইব্যাক রোগের এমন একটা সমাধান আনছি, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা রিসার্চের মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে কিভাবে আপনার ডাইব্যাক আক্রান্ত গাছকে রক্ষা করবেন সেটি মূলত আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। আপনি যদি ছাদ বাগানে কমলা বা মালটা চাষ করতেই চান, তাহলে দুটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে এই গাছগুলি আসলে কি কি রোগে আক্রান্ত হয় আর এর সমাধান কি। তাহলে আসলে আর রোগ পর্যন্ত যাবে না, তার আগে আপনি প্রতিরোধ করতে পারবেন। প্রতিরোধ যদি করা হয় তাহলে আর প্রতিকারের দরকার হয় না। তো কমলা বা মালটা গাছ দুটি রোগে বেশি আক্রান্ত হয়, একটা হচ্ছে ছত্রাক আর একটা হচ্ছে মাকড়। সো আপনারা যারা ছাদ বাগান করেন অ্যান্ড আপনারা যারা চিন্তা করেছেন যে কমলা মালটা গাছ আপনাদের সাথে থাকবেই, তাহলে মাকড়নাশক এবং ছত্রাকনাশক এটি আপনাদের সংগ্রহে রাখবেন। অ্যান্ড প্রতি মাসে অন্তত 2 বার, যদি পসিবল না হয় অন্তত 2 বার, পসিবল না হলে 1 বার মাসে স্প্রে করে দিবেন। সবসময় চেষ্টা করবেন মাকড়নাশক যেদিন স্প্রে করছেন তার ঠিক 3 দিন পর ছত্রাকনাশক একদম সঠিক মাপে নিয়মিত স্প্রে করবেন, গাছ আক্রান্ত থাকুক আর না থাকুক। প্রতিরোধ যদি করতে পারেন তাহলে প্রতিকার পর্যন্ত যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। কখন বুঝবেন আপনাদের কমলা বা মালটা গাছটি ডাইব্যাকে আক্রান্ত হয়েছে? দুটি বিষয় লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আমরা দেখি আমাদের কমলা বা মালটা গাছের ডালগুলো এভাবেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এই শুকানো অবস্থায় আপনি ধরে নেবেন যে ডাইব্যাকের প্রাথমিক অবস্থায় আছে, তখনই আপনাকে এটার প্রতিকার করতে হবে। আবার অনেক সময় দেখা যায় আমাদের কমলা মালটা গাছের ঠিক গোড়ার দিকে আঠা ঝরে, এরকম আঠা টাইপের গাছে তেলা তেলা টাইপের হয়ে থাকে, এটিও কিন্তু ডাইব্যাকের একটি লক্ষণ। তো প্রধানত এই দুটি কারণ বোঝা যায়, এবং আরও কিছু কারণ আছে যে পাতা ছোট হয়ে যায়, হলুদ হয়ে যায়, এইসব ডাইব্যাকের প্রাথমিক লক্ষণ। তো এসব দেখলেই আপনি বুঝে নেবেন আপনার গাছ একটা বিপজ্জনক স্টেজে যাচ্ছে। সো তখন তাকে প্রতিকার করতে হবে। আপনার গাছ যদি ডাইব্যাকের প্রাথমিক অবস্থায় থাকে বা ডাইব্যাকের একটু হার্ড অবস্থায় চলে যায়, তাহলে কিভাবে প্রতিকার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রতিকারগুলো। প্রতিকার নাম্বার 1, আমরা প্রথমে যে কাজটি করব, গাছের যে ডালগুলো শুকিয়ে যাচ্ছে সেই ডালের ঠিক যেখান থেকে শুকিয়ে গেছে শুধু শুকনাটুক কেটে ফেলবো না, তার যেখানে শুকিয়ে যাবে দেখবেন খয়েরি রং ধারণ করবে। আর যে ডালগুলো তাজা অবস্থায় থাকে, ভালো থাকে, সেগুলো কিন্তু কালার নীল থাকে। তো আমরা যে ডালটা শুকিয়ে যাচ্ছে আমরা শুকনা জায়গা থেকে কাটবো না, এভাবেই নিচের থেকে নীল অংশ থেকে একদম ভি আকৃতি কেটে নিব, মানে সমানভাবে না, একটু ভি আকৃতি করে কেটে নিব। অ্যান্ড ওইখানে ছত্রাকনাশক, যে কোনো টাইপের ছত্রাকনাশক সাথে সাথে পেস্ট করে লাগিয়ে দিব। তো এটি হচ্ছে এর প্রতিকারের প্রথম ধাপ, যে প্রথমে আমাদেরকে ডালগুলো ছাঁটাই করে দিতে হবে। কোন ডালগুলো? যেগুলো শুকনা হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে, এই ডালগুলো ছাঁটাই করে দিতে হবে। প্রতিকার নাম্বার 2, এটি সম্পূর্ণ ডিফারেন্ট। এই বিষয়টা কেউ বলে না ইউটিউবে, সবাই শুধু সাধারণ বিষয় নিয়ে কথা বলে, কিন্তু আমরা রিসার্চ করে দেখলাম যে এটি একটি অন্যতম বিষয়। বাজারে কিনতে পারবেন হাইড্রোজেন পার অক্সাইড, এটির নাম আমরা এখানে ছবিতে দেখাচ্ছি। হাইড্রোজেন পার অক্সাইড, এটি হচ্ছে আপনারা বিভিন্ন সার্জিক্যাল আইটেম, মেডিকেলের সার্জিক্যাল আইটেমের দোকানে পাবেন, দাম আহামরি খুব বেশি না। আপনারা কি করবেন, 1 মগ পানিতে 1 মুটকি, এর যে মুটকি থাকে বা 2 ml মতন
হাইড্রোজেন পার অক্সাইড 1 মগ পানিতে নিয়ে ভালো করে গুলিয়ে, যে গাছটি ডাইবাগে আক্রান্ত হচ্ছে বা ডাল শুকিয়ে গেছে বা গাছ থেকে আঠা ঝরছে, আপনারা ওই গাছের গোড়ায় 1 মগ পানি ঢেলে দিবেন। হাইড্রোজেন পার অক্সাইড দেওয়ার ঠিক 3 দিন পরে, 3 দিনের আগেও না পরেও না, 3 দিন পরে রিডোমিল গোল্ড নামটি ভালো করে শুনুন। রিডোমিল গোল্ড, আমরা ছবি দিয়ে দিচ্ছি। এই রিডোমিল গোল্ড লিটারে 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। রিডোমিল গোল্ডটা একটু গুলতে সময় লাগে, একটু সময় করে ভালো করে গুলিয়ে এটি গাছের গোড়ায় দিয়ে দিবেন। তাহলে প্রথম দিন আপনি দিচ্ছেন হাইড্রোজেন পার অক্সাইড লিটারে 1 মগ পানিতে 2 গ্রাম। 3 দিন পরে আপনি কি করলেন, 1 মগ পানিতে রিডোমিল গোল্ড নিলেন 1 গ্রাম, ভালো করে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেন। তো এরপর আবার ঠিক 3 দিন পর, প্রথম দিন দিয়েছেন হাইড্রোজেন পার অক্সাইড, দ্বিতীয় দিন দিয়েছেন রিডোমিল গোল্ড। সো তার 3 দিন পর, রিডোমিল গোল্ড দেওয়ার 3 দিন পর যে কোনো ছত্রাকনাশক, বিশেষ করে ম্যানসার বা অ্যামিস্টার টপ হইতে পারে, এটা লিটারে 1 গ্রাম বা 1 মিলি হারে গাছের সমগ্র জায়গায় স্প্রে করে দিবেন। ডালপালা যেখানে যা আছে অবশ্যই স্প্রে করে দিবেন। তো ইনশাল্লাহ আপনার গাছ যদি একদম মারাত্মক লেভেলে চলে না যায়, আপনার গাছ ব্যাক আসবে ইনশাল্লাহ। এটা আমরা পরীক্ষিত, আমাদের একটা গাছ 70% গন হয়ে গেছিলো, সেখান থেকে আমাদের গাছটা ব্যাক করছে। তো আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন অবশ্যই। আমরা এতক্ষণ আলোচনা করলাম ডাইবাগের ডাল শুকিয়ে যাওয়ার লক্ষণের প্রতিকার নিয়ে। এবার আমরা কথা বলবো গাছ থেকে যখন আঠা ঝরে, এটিও ডাইবাগের একটা লক্ষণ। তো মূলত শিকড়ের সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়। অনেকের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে না, এই কারণে হয়ে থাকে। তো যখন দেখবেন গাছ থেকে আঠা ঝরছে, তখন কি সমস্যার সমাধান করবেন? যখনই দেখবেন আপনার যে কোনো কমলা বা মালটা গাছে আঠা ঝরার রোগ শুরু হয়েছে, ডাইবাগের প্রাথমিক লক্ষণ এটিও, তখন আপনারা ওই যেখান থেকে আঠা ঝরছে ওইখানে একটা মানে চাকু যেটা বলে, ধারালো একটা কাঁচি বা চাকু, ওইটা আগে কিন্তু হাইড্রোজেন পার অক্সাইডের পানি দিয়ে ওয়াশ করে নেবেন, মানে জীবাণুমুক্ত করে নিয়ে ওই জায়গায় গাছের গোড়ায় এইভাবে চেঁচে দিবেন। গাছের গোড়ায় এইভাবে চেঁচে দেওয়ার পরে ওই জায়গাটা কিন্তু ভিতরের অংশ, যেটা গাছের ভিতরের অংশ চামড়া ওঠানোর পরে দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে কালো জায়গা যেখানে পোকার আক্রমণ হয় ওখানে কালো হয়ে যায়, কালোটা যতক্ষণ থাকবে ততক্ষণ চাচতে থাকবেন, ওইটা উঠিয়ে ফেলবেন। এরপরে ওই অংশটুকুতে ম্যানসার বা যে কোনো ছত্রাকনাশক একটু পেস্ট করে নেবেন, নিয়ে ভালো করে ওইখানে লাগাই দিবেন। লাগানোর পরে দেখবেন আস্তে আস্তে এটা রিকভার হচ্ছে, তার লাগানোর পরে কিছুদিন আঠা ঝরবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এই সমস্যাগুলোতে যাবে না কখন, আপনি যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন, গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে কিন্তু এই রোগগুলো হয় না। তো কিভাবে পরিচর্যাটা করবেন? আপনাদের যেসব কমলা মালটা গাছগুলো আপনারা ছাদে রাখেন, আপনারা একটা কাজ করবেন, বাজারে তুতে কিনতে পাওয়া যায়, তুতে, এটা বিভিন্ন দোকানে পাওয়া যায়। এই তুতে আর চুন, যেটা হচ্ছে গুঁড়া চুন আছে, চুন আর তুতে একসাথে পেস্ট করে ব্রাশের মাধ্যমে যদি গাছের গোড়ায় অন্তত হাতের 2 বিঘা পর্যন্ত এটা লাগাই রাখতে পারেন, প্রতি 3 মাস পর পর যদি এটা দিতে পারেন, তাহলে কিন্তু আর গাছে ডাইবাগ হয় না। তো আমরা সবসময় আপনাদেরকে বলবো ভাই, আপনারা পুরো প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আর রোগ পর্যন্ত যাওয়া লাগবে না। কারণ রোগে আক্রান্ত হইলে ভাই কস্টিং বেশি, ঝামেলাটাও বেশি। সো আপনারা যারা কমলা মালটা গাছ লাগান তারা অবশ্যই তুতে আর চুন পেস্ট করে রাখবেন গাছের গোড়াতে। এবং তুতে চুন এটা কাজ করবে না যদি আপনি ভুলভাবে এটা পেস্ট করেন। একটা জিনিস মনে রাখবেন যে দুটো সমান মাপে নেবেন এবং দুটো একসাথে মিক্স করে পানিতে গোলাবেন না, দুটো আলাদা আলাদা গুলিয়ে রাখবেন। যখন এটি হচ্ছে গাছে লাগাবেন, অন্তত এটা 1 দিন মানে ভিজায় রাখতে হয়। যখন গাছে লাগাবেন ঠিক সেই মুহূর্তে দুইটা একসাথে ভালো করে মিক্স করে লাগিয়ে দেবেন এবং লাগানোর পরে যতটুকু বেঁচে যাবে এটুকু ফেলে দিবেন, কারণ এইটুকু আবার সংরক্ষণ করে পরে লাগাইলে কিন্তু কাজ হবে না। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি আপনাদের গাছ ডাইবাগ থেকে মুক্ত পাবে ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আমি আসলে বেশ কিছু কমেন্টস পেয়েছিলাম, সবার গাছে এই সমস্যা, ডাল শুকিয়ে যাচ্ছে, আঠা ঝরছে। তো অনেকে জানেন না যে এটা ডাইবাগের সাথে পরিচিত না। তো রোগের নামের সাথে আপনাদেরকে সমাধানগুলো দিয়ে দিলাম। আমরা সবসময় চেষ্টা করি গ্রিন ওয়েব আপনাদেরকে গার্ডেনিং টিপস প্রদান করার জন্য, এবং আরও একটা জিনিস চেষ্টা করি যে উন্নত জাতের ভালো ভালো গাছ আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিই। তো যাদের ভালো ভালো উন্নত জাতের কমলা, মালটা, আঙুর সহ যত গাছই লাগুক,
আপনারা বিশ্বাসের সাথে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক জাত দিয়ে আসছি এবং ইনশাল্লাহ দিয়ে যাব। তো আজকের ভিডিওটা যারা এতক্ষণ সাথে ছিলেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।